ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যাঞ্জেলস ওয়ার্ল্ড। আচ্ছা, আজকে ভিউয়ার্সের জন্য একটা চ্যানেল মেসেজ রয়েছে, সেটা আগে দিয়ে নিয়ে তারপরে গিয়ে গাইডেন্স নেব। চ্যানেল মেসেজটা যেটা রয়েছে সেটা হচ্ছে, যারা নাকি অবস্ট্রাগল ফিল করছো, কোনো না কোনোভাবে যারা অবস্ট্রাগল ফিল করছো, তাদেরকে বলা হচ্ছে তোমাদের যে কন্ট্রোলিং এনার্জি, যেটা নিয়ে নাকি তোমরা সিচুয়েশনকে কন্ট্রোল করতে চাইছো, সেই কন্ট্রোলিং এনার্জিটাকে রিলিজ করে দাও। তোমরা সিচুয়েশনকে কন্ট্রোল করার চেষ্টা করো না। কারোর জন্য খুব ইম্পর্টেন্ট একটা মেসেজ, যার কাজে লাগবে সে বুঝে যাবে। তোমাদের বলা হচ্ছে যে তোমরা কোনো সিচুয়েশনকে কন্ট্রোল করার চেষ্টা করো না, তাহলে গিয়ে তোমাদের যেন মনে হবে একটা সংঘর্ষ চলছে লাইফে। যখন তোমরা কন্ট্রোলিং এনার্জিটাকে ছেড়ে, মানে হয় না যে সময়ের সাথে গো উইথ ফ্লো যাবে, মানে যেমন যাচ্ছে লাইফকে সেরকমভাবে যখন তোমরা যেতে দেবে, সেরকমভাবে যখন তোমরা অ্যাকসেপ্ট করবে। দেখো, অন্যায়কে অ্যাকসেপ্ট করতে বলা হচ্ছে না, কিন্তু কোনো কোনো টাইম যখন আমাদের খুব স্ট্রাগল মনে হয়, তখন উচিত গো উইথ ফ্লো যাওয়া। তো ইউনিভার্সের আজকে তোমাদের জন্য চ্যানেল মেসেজ এইটা, যে তোমরা যারা সংঘর্ষ বোধ করছো, যাদের জন্য মনে হচ্ছে যে খুব অবস্ট্রাগল আসছে, তোমরা কোনো কিছু জীবনে যে কোনো পর্যায়ে হতে পারে সেটা, ঠিক আছে, সে সংসার জীবন হতে পারে, সংসার জীবন থেকে স্পিরিচুয়ালিটি যে কোনো জায়গাতে হতে পারে, বাইরে ঘরে যে কোনো জায়গাতে। তো তোমাদের বলা হচ্ছে যে কন্ট্রোল না করে সিচুয়েশানটাকে রিলিজ করো। সিচুয়েশানটা যখনই রিলিজ করবে, তখন তোমাদের সেই সংঘর্ষটা ফিল করতে পারবে না, তোমাদের সেই সংঘর্ষটা চলে যাবে। তাতে করে কি হবে, তোমরা কিছু মানুষ আছো যারা নাকি স্ট্রাগল করতে করতে হাঁপিয়ে যাচ্ছ। আমি যেটা ফিল করছি যে কিছু সোল এখানে রয়েছে যারা খুব স্ট্রাগল করছে, তার জন্য তারা হাঁপিয়ে যাচ্ছে, তাদের সোল হাঁপিয়ে যাচ্ছে। তাদেরকে গাইডেন্স দেওয়া হচ্ছে যে একটু গো উইথ ফ্লো চলো, নিজের প্রোটেকশন নিয়ে শুধু গো উইথ ফ্লো চলো। আশেপাশের মানুষকে যেমন চলছে তাদেরকে তেমন চলতে দাও, ঠিক আছে। কোনো না কোনো তোমরা তারপরে সেটার মানে কোনো না কোনোভাবে তোমরা কিন্তু একটা খেই পেয়ে যাবে। কিন্তু তোমাদেরকে বলা হচ্ছে এই সিচুয়েশানটাকে কন্ট্রোল করতে যেও না, তাহলে তোমাদের অনেক বেশি স্ট্রাগল মনে হবে, ঠিক আছে। যার জন্য মেসেজটা এসছে সে নেবে, আর যারা বুঝতে পারছো না তারা জোর করে সেটাকে মানে বোঝার অত দরকার নেই। ওকে 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 ইয়েস। দেখো, দ্য টাওয়ার কার্ড রিভার্সে এসছে, দ্য ওয়ার্ল্ড অ্যান্ড দ্য ওকে ডেকটা একটু ধরলাম, মেসেজ হয়ে গেছে, ঠিক আছে। তো মেসেজটা যেটা রয়েছে, দেখো তোমরা কিন্তু যে গো উইথ ফ্লো যেভাবে চলতে বলছি, সেইভাবে যদি মানে ইউনিভার্স যেভাবে তোমাদের চলতে বলছে, যদি তোমরা এই সিচুয়েশানটাকে রিলিজ করে দাও, যেমন চলছে তেমন চলুক। সিচুয়েশান একটুখানি হয় না যে দেখবে খুব ঝড়ের টাইমে যদি মাঝ সমুদ্রে যদি ঝড় ওঠে, তখন দেখবে নৌকাকে মানে ছেড়ে দেওয়া হয় যে ঠিক আছে, যেমন চলছে তেমনভাবেই ও ভেসে থাক। তুমি যদি খুব ঝড়ের মধ্যে নৌকাকে কন্ট্রোল করে নিজের মতন করে চালাতে যাও, তাহলে কিন্তু সেটা মানে স্টেবল হবে না, সেটা ডুবে যায়। তো যখন সিচুয়েশন খুব জটিল, তখন তোমাদের গো উইথ ফ্লো চলার কথা বলা হচ্ছে। তাতে করে কি হবে, তোমাদের একটা তোমরা একটা বলতে পারো যে তোমরা একটা খেই পাবে, যেটাতে তোমরা মানে হয় না যে অনেকক্ষণ অন্ধকারের মধ্যে হাঁটতে হাঁটতে কোথাও একটা লাইটের বিন্দু দেখতে পাওয়া, সেটার দেখে পথ চলা, সেরকম কোনো একটা সিগন্যাল পাবে ইউনিভার্সের থেকে।
হ্যাঁ, যে মানে একদম ধরো ঘন জঙ্গলের মধ্যে যখন কেউ হারিয়ে যায় বা মাঝ সমুদ্রে যখন ভেসে ওঠে, তখন তারা কি করে, দেখবে কোনো একটা স্টারকে দেখে তারা দিক নির্ণয় করে। প্রকৃতির থেকে দিক নির্ণয় করে না, তখন তারা কিন্তু যখন দিক বুঝতে পারে না, তখন তারা প্রকৃতিকে দেখে দিক নির্ণয় করে। তো তোমাদের বলা হচ্ছে যে গো উইথ ফ্লো চলো, এবং তোমাদের কাছে সিগন্যাল আসবে, সিগন্যালটাকে ফলো করো। ঠিক আছে, সিগন্যালটাকে ফলো করো, তাতে করে তোমরা কিন্তু তারপর থেকে সেই সিগন্যালটা ফলো করলে আবার তোমরা নতুন সুন্দর ক্লিয়ার রাস্তা পেয়ে যাবে। তোমাদেরকে বলা হচ্ছে যে নিজের এনার্জিকে ব্যালেন্স করো, স্টেবল করো। নিজের এনার্জি ডিসব্যালেন্স হয়ে রয়েছে। এনার্জি ডিসব্যালেন্স হয়ে রয়েছে বলতে এখানে তোমাদেরকে যেটা বোঝানো হচ্ছে, তোমরা আশেপাশের, আজকে মেসেজটা কার জন্য জানি না, খুব ইম্পর্টেন্ট মেসেজ, শোনো, যার প্রয়োজন হবে সে নিয়ে নেবে। তোমরা না আশেপাশে ইউনিভার্সের সিগন্যালকে বুঝতে পারছো না। ইউনিভার্স তোমাদের জন্য কিছু বলতে চাইছে, সেটা তোমরা ইগনোর করে যাচ্ছ। এটা কখন হয় জানো তো, যখন ডেভিল অ্যাটাক থাকে, যখন নেগেটিভিটির প্রভাব অনেক বেশি থাকে, তখন কি আমরা আশেপাশে ইউনিভার্সের দেওয়া সিগন্যালকেও কিন্তু আমরা বুঝতে পারি না, আমরা সেই ভুল কাজগুলো করেই ফেলি। তো ইউনিভার্স বলছে তোমাদেরকে কন্টিনিউ সিগন্যাল দেওয়া হচ্ছে তোমাদের ডেভিল এনার্জিকে রিলিজ করার জন্য। তো সেটাকে একটু ফলো করো তোমরা। আজকের গাইডেন্সটা হয়তো কারোর জন্য খুব উপকারী, মানে জানি না কার এরকম সিচুয়েশান রয়েছে, বাট ভিউয়ার্সের মধ্যে কেউ আছে। তো তার কাছে, ইউনিভার্সের কাছে একটাই প্রে করব যে তার কাছে যেন এই মেসেজটা খুব তাড়াতাড়ি পৌঁছে যায় এবং সে যেন নোটিস করে এবং বুঝতে পারে মেসেজটাকে। ওকে, দ্য হ্যাংম্যান, তোমরা ইউনিভার্সের মেসেজকে ফলো করছো না। এই এনার্জিটা যার সাথে রেজোনেট করছে তাকে খুব বড় একটা ওয়ার্নিং দিচ্ছে ইউনিভার্স। তোমরা কিন্তু ইউনিভার্সের, বলতে পারো ইউনিভার্সের সতর্ক বার্তা যেটা ইউনিভার্সের, সেটাকে তোমরা ফলো করতে পারছো না, সেটাকে বুঝতে পারছো না। দেখো, আমি যদি এখন বলি যে তোমরা হিলিং নাও, তাহলে তোমাদের মনে হবে যে আমি এখানে অ্যাডভাইস করছি, বাট আমি করছি অ্যাডভাইস তোমাদের। এই এনার্জিটা যার সাথে রেজোনেট হয়েছে তার ইমিডিয়েট হিলিংয়ের প্রয়োজন নয়। তোমরা কারোর থেকে হিলিং নাও, তা না হলে তোমরা নিজেদেরকে যেভাবে পারো হেল্প করো। আর যদি হিল করতে আলাদা করে না পারো, অন্তত তোমরা ডেইলি 1 মালা করে জপ করো আর মেডিটেশন করো, তাহলে এনার্জিটা কিন্তু তোমরা ব্যালেন্স অনেকটা করতে পারবে। টাইম লাগবে নিজে করলে। আজকের মেসেজটা খুব ইম্পর্ট্যান্ট। দেখো, তোমরা যে স্ট্রাগেলটা করেছো সেইটার জন্য কিন্তু আজকে তোমরা একটা স্টারের পজিশন পাওয়ার কথা ছিল। ঠিক আছে, তোমরা কিন্তু একটা খুব ভালো পজিশনে আসতে পারতে, কিন্তু সেইখানটাতে তোমাদের যে এত স্ট্রাগেল, আমি দেখাচ্ছি কার্ড, এতটা স্ট্রাগেল তোমরা করেছো। এখানে 8 অফ পেন্টিকলসের এনার্জি রয়েছে, কিন্তু কোনো একজনের চিটিংয়ের জন্য আজকে এই রকম কন্ডিশনটা তোমরা হয়ে গেছে, মানে কোনোভাবে আর কি লাইফে একটা চিটিংয়ের জন্য এরকম অবস্থায় এসে পৌঁছেছ। এই চিটিংটা নয় নাম্বার 4-এর সাথে রেজোনেট করবে, বা কোনো ফ্যামিনাইন কোনো মানে মহিলা শত্রু যদি তোমাদের কেউ থেকে থাকে, তো সেইখানটাতে একটুখানি ফলো করো। কারণ এরকম কেউ রয়েছে যে নাকি তোমাদের চিটিং করে কিন্তু বেশ অনেকগুলো কাজ ব্লক করে ফেলেছে। দেখি ইউনিভার্সাল গাইডেন্স কী রয়েছে। এই মেসেজটা যার জন্য রেজোনেট করবে না সে ছেড়ে যেও, কারণ মেসেজটা সবার জন্য নয়। যার জন্য রেজোনেট করছে তাকে বলবো যে ফুল গাইডেন্সটা শুনবে এবং নিজের উপর অ্যাপ্লাই করো, নিজের এনার্জিকে ক্লিন করো। হ্যান্ড হয়ে রয়েছে এনার্জি পুরো ব্লকেজ। ওকে, আবার দ্য স্টারের কার্ড, ইয়েস, ক্ল্যারিটি নিয়ে আসো, ক্ল্যারিটি নিয়ে আসো। স্যাটার্নের এফেক্ট, টোটাল কিন্তু স্যাটার্নের এফেক্ট রয়েছে। ক্ল্যারিটি নিয়ে আসো, তোমাদের জন্য খুব ভালো গেটওয়ে রয়েছে, খুব ভালো রাস্তা রয়েছে তোমাদের জীবনে। ক্ল্যারিটি নিয়ে আসো, হারমিট মোড থেকে বেরো,
অনেক অপরচুনিটি রয়েছে সামনে, গ্র্যাব করতেই হবে তোমাদেরকে। ঠিক আছে, তোমরা এই এনার্জিটাকে থেকে তোমাদেরকে বেরোতেই হবে। তোমাদের কিন্তু কার্মিক এনার্জি, কার্মিক একটা টাইম চলছে, এটা স্যাটার্নের কার্ড 8 নাম্বার। কার্মিক একটা টাইম চলছে, দেখো কার্মিক সময় ভালো মন্দ আমাদের জীবনে সবারই আসে। তো সেইখানে বলবো যে এনার্জিটাকে ক্লিন করো। তোমাদের সামনে কিন্তু তোমাদের মানে কর্মাকে ভালো যদি করো, দেখো আমি তোমাদেরকে একটা জিনিস বোঝাই। দেখো এটাও স্যাটার্নের কার্ড, ঠিক আছে, এটাও স্যাটার্নের কার্ড, কর্মাকে বোঝায়। এটাও কিন্তু শনিদেবী দেন, স্টারের কার্ড। কাউকে যদি স্টার বানাতে হয় সেটাও কিন্তু স্যাটার্ন করে। তো স্যাটার্ন কি দেখে করে? কর্মা দেখে করে। কর্মাতে আমাদের পানিশও করে, আবার ভালো গুড কর্মাতে আমাদের কিন্তু আবার টপে নিয়েও চলে যায়। ঠিক আছে, তো নিজেদের কর্মাকে ব্যালেন্স করো। কর্মাকে ব্যালেন্স করে ক্ল্যারিটি আনলেই কিন্তু তোমরা অনেকটাই রেজাল্ট ভালো পাবে এবং তোমরা একটা হ্যাপি লাইফ তৈরি করতে পারবে। এখানে শুধু ফ্যামিলি লাইফ না, যার সাথে যেমন রেজোনেট করছে, তোমরা একটা ভালো পজিটিভিটি তোমরা অ্যাট্রাক্ট করতে চলেছো খুব তাড়াতাড়ি। কিন্তু কমিউনিকেশন ক্লিয়ার রাখো, আর তোমাদের নিজেদেরকে হিল করতে হবে। মোট কথা হচ্ছে নিজেদেরকে হিল করো তোমরা, তাহলেই কিন্তু রাস্তা খুঁজে পেয়ে যাবে। ঠিক আছে, কোনো একজন স্টাবার্ন মহিলার এনার্জি পাচ্ছি, যার জন্য তোমরা একটু স্ট্রাগল করছো। ওকে, ইয়েস, ঠিক আছে। আজকের জন্য এই মেসেজটা যার জন্য রেজোনেট করছে তাকে আমি বলবো যে নয়, যদি নিজেকে হিল করার ক্যাপাসিটি থেকে থাকে হিল করো, কারোর সাহায্য নিতে পারো। আর যদি আমার সাথে কন্ট্যাক্ট করতে চাও, কারণ এই মেসেজটা যার জন্য রেজোনেট করছে তার হিলিংয়ের প্রয়োজন, এবং যদি আমার সাথে কন্ট্যাক্ট করতে চাও আমার কন্ট্যাক্ট নাম্বার ডেসক্রিপশানে দেওয়াই থাকে, তোমরা কন্ট্যাক্ট করবে, আমি হিলিং প্রোভাইড করে দেবো। এবং একটা গাইডেন্স নেবে, জাজমেন্ট অ্যান্ড সেভেন অফ পেন্টিকলস। ওকে, দেখো তোমাদের যে এফোর্টটা, তোমরা যারা রেজাল্ট পাওনি, এত এফোর্ট দেওয়ার পরেও তোমাদের জন্য কিন্তু জাজমেন্ট কার্ড চলে এসছে। জাজমেন্ট কার্ড আসা মানে কিন্তু শুধুমাত্র তোমাদেরকে জাস্টিস দেবে তা নয়। জাজমেন্ট কার্ড আসা মানে যে সিচুয়েশনটা তোমরা এতক্ষণ ধরে শুনলে বা তোমরা যারা নিজেরা সাফার করছো তাদের জন্য বলছি, জাজমেন্ট কার্ড নিয়ে আসে কি জানো তো, মানে একদম গোড়ার থেকে রেজাল্ট নিয়ে আসে। মানে ধরো কিওর করে, একদম গোড়ার থেকে কিওর করে জাজমেন্ট কার্ড। ঠিক আছে, কোনো একটা সিচুয়েশানকে একদম রুট থেকে কিওর করে। ঠিক আছে, তোমরা হারমিট মোডে আছো, খুব ভালো কথা। যারা নাকি অন্তরাত্মার সন্ধানে মেডিটেশন করছো, নিজেকে বোঝার চেষ্টা করছো, চুপ রয়েছো, অবজারভেশন পাওয়ার বাড়াচ্ছ যে কি হচ্ছে আলটিমেটলি আমার সাথে, সেটা বোঝার চেষ্টা করছো, তাদেরকে বলা হচ্ছে যে হিলিং করো, তার সাথে সাথে এনার্জি ক্লিন করতে হবে, এনার্জি ক্লিয়ার হয়ে যাবে তোমাদের। কেমন, গড ব্লেস ইউ, সবাই ভালো থেকো। ইয়েস, এনার্জি ক্লিন করতেই হবে। হ্যাঁ, আজকে যারা এই মেসেজটা পেয়েছো তাদের জন্য বলছি, আর যাদের সাথে রেজোনেট করেনি এই মেসেজটা, তারা একটা ইউনিভার্সকে থ্যাঙ্কস জানিয়ে রিলিজ করে দিও এনার্জিটা। টাটা।